ইমানদার যারা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। কিভাবে চললে দুনিয়ার জীবনে কিভাবে চললে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা সেইভাবে চলো। আর নিজেরা শুধু জাহান্নাম করবা, তোমার রাষ্ট্রীয় জীবনটাকে ইসলামের আলোকে সজ্জায়ন করবা। কথাটা কেন বললাম? এই দেশের অনেক মানুষ একেবারে জাতীয় পর্যায়ের ব্যক্তি, আমরা অনেকে না জানার কারণে, না বুঝার কারণে, মূর্খতার কারণে এখন অনেকেই বলা শুরু করেছে রাষ্ট্র এক জিনিস, ইসলাম আর এক জিনিস। আমি আপনাদেরকে প্রথমেই ভূমিকা হিসেবে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, আমাদের দেশের মানুষ আমরা জানি সালাত আদায় না করলে জাহান্নামে যাওয়া লাগবে, আল্লাহর সাথে শিরিক করলে জাহান্নামে যাওয়া লাগবে, রোজা না রাখলে জাহান্নামে যাওয়া লাগবে, যাকাত না দিলে জাহান্নামে যাওয়া লাগবে, ফরজ হজ এবং যাকাত আদায় না করলে জাহান্নামে যাওয়া লাগবে, সুদের লেনদেন করলে জাহান্নামে যাওয়া লাগবে, ঘুষের লেনদেন করলে জাহান্নামে যাওয়া লাগবে, নেশা করলে জাহান্নামে যাওয়া লাগবে, বেপরদায় চললে জাহান্নামে যাওয়া লাগবে, বেদআত করলে জাহান্নামে যাওয়া লাগবে, ডাকাতি করলে জাহান্নামে যাওয়া লাগবে, দুর্নীতি করলে জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামে যাওয়ার অসংখ্য কারণ রয়েছে যেগুলো আমরা জানি, কিন্তু এমন একটা কারণ আছে যেটার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিবেন, আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। ওই কারণটা এই দেশের মানুষ, সিংহভাগ মানুষ এটা আমরা জানি না যে এই কাজটার কারণে আপনাকে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে। অসংখ্য কারণ আমি আর আপনি জানি কি কি কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, কিন্তু এমন একটা কাজ আছে যেই কাজের কারণে, যেটা না করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামে দিবেন, সেটা আমাদের দেশের মানুষ অনেকে আমরা জানি না। সেটা কি? এই বামে কয়েকটা ছেলেকে একটু কষ্ট করে স্বেচ্ছাসেবকদের একটু থামিয়ে দেন। সেটা হচ্ছে পারিবারিক জীবনের ব্যাপারে। আমরা যারা স্বামী, আমরা যারা বাবা, আমরা যারা মা, আমরা যারা স্ত্রী, স্বামীরা রয়েছে, বাবারা রয়েছে, মায়েরা রয়েছে, স্ত্রীরা রয়েছে, সংসার পারিবারিক জীবনের ব্যাপারে আমাদের এমন কিছু দায়িত্ব রয়েছে যে দায়িত্বগুলো যদি আমি আর আপনি এই জমিনে পালন না করি, পালন করার চেষ্টা না করি, তাহলে আপনাকে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে। সেই দায়িত্ব হচ্ছে আমার স্ত্রীর ব্যাপারে, সেই দায়িত্ব হচ্ছে আমার সন্তানদের ব্যাপারে, আমার ছেলে মেয়ের ব্যাপারে। এমন কিছু দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন যে পারিবারিক জীবনে ইসলামকে বাস্তবায়ন করা, ইসলামের আলোকে পারিবারিক জীবনটাকে সজ্জায়ন করা, ওই দায়িত্বগুলো যদি আমি আর আপনি পালন করতে ব্যর্থ হই, চেষ্টা না করি, তাহলে আপনাকে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে। আমি একটা কথা নোটে দেওয়ার জন্য বলতেছি, আল্লাহর বক্তব্য হচ্ছে তোমার ব্যক্তি জীবনটা তুমি ইসলামের আলোকে সজ্জায়ন করবা। আমার দিকে তাকান। তোমার ব্যক্তি জীবনটা ইসলামের আলোকে সজ্জায়ন করবা, তোমার পারিবারিক জীবনটা ইসলামের আলোকে সজ্জায়ন করবা, তোমার সামাজিক জীবনটাকে ইসলামের আলোকে সজ্জায়ন করবা, তোমার রাষ্ট্রীয় জীবনটাকে ইসলামের আলোকে সজ্জায়ন করবা। কথাটা কেন বললাম? এই দেশের অনেক মানুষ একেবারে জাতীয় পর্যায়ের ব্যক্তি, আমরা অনেকে না জানার কারণে, না বুঝার কারণে, মূর্খতার কারণে এখন অনেকেই বলা শুরু করেছে রাষ্ট্র এক জিনিস, ইসলাম আর এক জিনিস, রাজনীতি এক জিনিস, ইসলাম আর এক জিনিস। এটা যারা বলে না জানার কারণে বলে, মূর্খতা বশত বলে, আমরা এটাই ধরে নিলাম। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে ওনাদেরকে বোঝানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মানুষের ব্যক্তি জীবন নিয়ে কথা বলেছেন, পারিবারিক জীবন নিয়ে কথা বলেছেন, সামাজিক জীবন নিয়ে কথা বলেছেন, রাষ্ট্রীয় জীবন নিয়ে কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, আমি আয়াত বললাম না, সবাই সংক্ষিপ্ত, আমার মূল আলোচনায় যেতে হবে। প্রেক্ষাপটের কারণে, প্রসঙ্গগত কারণে ৩-৪ মিনিটে কথাটা আমি টেনে নিলাম। আল্লাহর বক্তব্য হচ্ছে সূরা হজ্জের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলিমদের ভিতর থেকে যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দান করি, জমিনে কর্তৃত্ব দান করি, ক্ষমতার আসনে যাদেরকে বসায়, প্রথম কাজ তারা জমিনে সালাত প্রতিষ্ঠিত করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, অন্যায় যেখানে দেখবে অন্যায়ের প্রতিবাদ করবে। এটা মেম্বার সাহেবের দায়িত্ব।
চেয়ারম্যান সাহেবের দায়িত্ব, এসপি ডিসি সাহেবের দায়িত্ব, উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব, পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীদের দায়িত্ব, যদি ওনারা মুসলিম হন, কালেমাওয়ালা হন। অমুসলিম হলে এই দায়িত্ব ওনাদের না। যারা মুসলিম তাদেরকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন। যেমন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ। চোর হোক নারী বা পুরুষ, তার হাত কেটে দাও। এই আইনের বাস্তবায়ন, আয়াতের বাস্তবায়ন সাধারণ জনগণ করতে পারবে না, এটা রাষ্ট্র শক্তি করবে। এরপরে নেশা করলে তাকে 80টি ব্যত্রাঘাত করো, এটা আমি আর আপনি বাস্তবায়ন করতে পারবো না, রাষ্ট্র শক্তি করবে। ডাকাতি করলে শুলে চড়াও, এটা আমি আর আপনি বাস্তবায়ন করতে পারবো না, এটা রাষ্ট্র শক্তি করবে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। নারী পুরুষ ছেলে মেয়ে যখন জানা করবে, যদি প্রমাণিত হয় তারা জানা করেছে, 100 ব্যত্রাঘাত করো, দেশান্তর করো, পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। এই আইনের বাস্তবায়ন সাধারণ জনগণ করবে না, রাষ্ট্র শক্তি করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ বললেন, অন্যায়ভাবে জমিনে যদি কেউ কাউকে হত্যা করে ফেলে, রাষ্ট্রের পক্ষ থেকে তাকে হত্যা করে ফেলা হবে। নারীর বদলে নারী, দাসের বদলে দাস, পুরুষের বদলে পুরুষ, রাষ্ট্রের পক্ষ থেকে হত্যা করে ফেলতে হবে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। সুপ্রিম কোর্টে বিচার হবে কোরআন দিয়ে, হাই কোর্টে বিচার হবে কোরআন দিয়ে, জজ কোর্টে বিচার হবে কোরআন দিয়ে, বিচার কার্যালয় চালাতে হবে কোরআন দিয়ে। কথা ভালো করে বুঝেন। যারা বলে রাষ্ট্র এক জিনিস, ইসলাম আরেক জিনিস, আমরা আপনাদেরকে নসিহত করছি রাষ্ট্র ইসলামের ভিতরে। কারণ আল্লাহর বক্তব্য হলো ব্যক্তি জীবন চলবে ইসলাম দিয়া, পারিবারিক জীবন চলবে ইসলাম দিয়া, সামাজিক জীবন চলবে ইসলাম দিয়ে, রাষ্ট্রীয় জীবন চলবে ইসলাম দিয়ে। রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক কি? রাষ্ট্রীয় দায়িত্বশীল ওরা যদি মুসলিম হয়, জমিনে সালাত প্রতিষ্ঠার কাজ করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, চুরি হলে প্রতিবাদ করবে, জানা হলে প্রতিবাদ করবে, সন্ত্রাসী বন্ধ করার জন্য কাজ করবে, দুর্নীতি বন্ধ করার জন্য কাজ করবে, চাঁদাবাজি বন্ধ করার জন্য কাজ করবে, জুলুম বন্ধ করার জন্য কাজ করবে, গান বাজনা বন্ধ করার জন্য কাজ করবে, উলঙ্গ বেহায়াপনা সিনেমা বন্ধ করার জন্য ওরা কাজ করবে, নেশা বন্ধ করার জন্য কাজ করবে, সুদের লেনদেন বন্ধ করার জন্য কাজ করবে, ঘুষের লেনদেন বন্ধ করার জন্য কাজ করবে। তারপরে জমিনে জুলুম, এগুলোর বিরুদ্ধে অবস্থান করবে। তারপরে চুরি হলে কোরআন দিয়ে বিচার করবে, জানা করলে কোরআন দিয়ে বিচার করবে, নেশা করলে কোরআন দিয়ে বিচার করবে। তারপরে আপনার ডাকাতি করলে কোরআন দিয়ে বিচার করবে, জানা করলে কোরআন দিয়ে বিচার করবে। তারপরে অন্যায়ভাবে মানুষকে হত্যা করলে কোরআন দিয়ে বিচার করবে। জজ কোর্ট কোরআন দিয়ে চালাবে, হাইকোর্ট কোরআন দিয়ে চালাবে, তারপরে আপনার সুপ্রিম কোর্ট কোরআন দিয়ে চালাবে। এতক্ষণ 5 মিনিটে যা বললাম, প্রত্যেকটা কথা রাষ্ট্রের সাথে জড়িত, প্রতিটা কথা রাষ্ট্রের সাথে জড়িত। এগুলো সাধারণ জনগণের উপরে মৌলিক দায়িত্ব না, মৌলিক হচ্ছে রাষ্ট্র শক্তি। যদি তোমরা মুসলিম হও, কালেমাওয়ালা হও, এগুলা তোমরা বাস্তবায়ন করবা। আমি জিজ্ঞেস করি, বিগত 53-54 বছরের ভিতরে বাংলাদেশে অমুসলিম কোন শাসক আসছে? তাহলে সবাই মুসলিম। তার মানে বোঝা যায় মুসলিম, বাংলাদেশের মুসলিম শাসকদের জন্য এই কথা। অতএব কেউ যদি ইসলাম থেকে রাষ্ট্রকে বাদ দিতে চায়, উনি যদি জেনে শুনে এই কথা বলে, উনি কাফের হয়ে যাবে। আর যদি না জেনে বলে, তাওবা করার সুযোগ আছে না নাই? বলেন আছে না নাই? এবার আপনারা বলেন, রাষ্ট্র ইসলামের ভিতরে না বাহিরে? রাষ্ট্র নিয়ে ইসলামে কথা আছে না নাই? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছুই আল্লাহ তাআলা কোরআনে বাদ দেয় নাই। অতএব প্রেক্ষাপটে কথাগুলো বললাম। আমরা যারা ফ্যামিলির দায়িত্বশীল, আমাদেরকে মাথায় রাখতে হবে, আমি সালাত আদায় করলাম, সিয়াম পালন করলাম, যাকাত দিলাম, হজ করলাম, কোরবানি করলাম, তাহাজ্জুদ পড়লাম, অনেক ভালো ভালো কাজ আমি করি। আমি হয়তো মনে করি যে আমি ভালো কাজ করছি, আল্লাহ আমাকে জান্নাত দিবেন। কিন্তু একটা কাজের অনুপস্থিতি যদি আমার জীবনে থাকে, ওই ঘাটতিটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। সেই ঘাটতিটা কি? আমি যদি আমার স্ত্রী সন্তানদের ব্যাপারে গাফেল হয়ে যাই, উদাসীন হয়ে যাই, তাদেরকে যদি জান্নাতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা আমি না করি, এই ঘাটতিটা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রাখো, তোমরা যারা কালেমাওয়ালা ঈমানদার যারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, বাঁচার চেষ্টা করো। কিভাবে চললে দুনিয়ার জীবনে, কিভাবে চললে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা, সেইভাবে চলো। আর নিজেরা শুধু জাহান্নাম